চড়ুইয়ের ব্যাপারে কিন্তু আপনি একই রকম করেছিলেন, দেখলেন তো? চড়ুইয়ের কিন্তু ঠিকঠাক বিয়ে হয়ে সংসার করতে চলে যাচ্ছে। লালন কোনোদিনই চড়ুইকে মেনে নেয়নি। আসলে চড়ুই তো লালনের সঙ্গে ঠিক হতো না। আমার নিজের নাতনি হয়ে আমি কথা বলছি। আজ ফুলঝুরির সঙ্গে তিতিরের তুলনা করছেন? কেমন তার মানুষ আপনি? আরে তিতির তো আপনার ছেলের বউ নয়, ছেলের বউ তো আপনার ফুলঝুরি। লালনকে তো ফুলঝুরির সঙ্গেই থাকতে হবে কিনা? ফুলঝুরির জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেলতে আমি দেব না। আর লালন যদি তিতিরকে পছন্দ করেও থাকে, সেটা কাটানোর দায়িত্ব তো আপনাদের। আরে আপনি তো দেখছি বাড়িতে ডেকে এনে অপমান করছেন। দোস্ত তোমারই বা এত কথা বলার কি দরকার? কতবার করে বুঝিয়েছি কম কথা বলো, কম কথা বলো। তুমি তো কথা শোনার লোক নাও। সমানে কথা বলেই যাবে, প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলেই যাবে। তোমার আর কিছু বলার নেই আমার। মা, বাবা তো কোনো ভুল কথা বলছে না। তাছাড়া আমরা যা দেখছি তাই তো বলছি। আমার ভাইয়ের একটা প্রবলেম হয়েছে, এবার যে প্রবলেমটা হয়েছে সেটা তো সবার জানার দরকার। তাতে এত রাগারাগির কি আছে আমি বুঝতে পারছি না। তুমি তো বিয়ে হয়ে সংসারটাও করতে পারোনি, তোমার তো এটা বোঝা উচিত গো। তুমি নিজে কিরকম মনের অবস্থা থাকো বলো? আজকে যদি ফুলঝুরে সেরকম মনের অবস্থায় পৌঁছে যায়, তোমার কি ভালো লাগবে বলো? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট তুমি বুঝতে পারছো না? আর বারবার যে এই সমস্ত কথা তুমি বলছো, এটা যদি ফুলঝুরির কানে যায়, ফুলঝুরি তাতেও টিকে থাকবে এই ভরসা কিন্তু তোমরা করো না। মা, আমার তো মনে হয় টিকে না থাকলে ওরা বেশি খুশি হবে না। মানে যেভাবে কথাগুলো বলছে তাতে তো এটাই মনে হচ্ছে। ঠিকই, তবে আমি তো আর আমার মেয়ের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। দেখুন, তিতির প্রথমেই জানিয়ে দিয়েছে উদ্দেশ্য কি ছিল, স্পষ্ট করে বলে দিয়েছে। তাই বারবার তিতিরের কথা বলে কোনো লাভ নেই। আরেকটা কথা বলি আপনাদের, যারা বড় লোক তারা এমনিই বড় লোক, তাদের অনেক কিছু মানায়। কিন্তু যারা বড় লোক নয়, তারা যদি রাতারাতি বড় লোক হতে চায়, তার ফল কিন্তু সবসময় ভালো হয় না। কথাটা মাথায় রাখবেন। আচ্ছা ছোট ঠাকুরপো, আমরা আজকের দিনে এসব কথা নিয়ে যাচ্ছি কেন বলো তো? এত কথা আমরা কেন বলছি ফুলঝুরিকে নিয়ে? ফুলঝুরির স্বামী একসময় অসুস্থ ছিল, এখনো কিছুটা সুস্থ, আর বাকিটা ফুলঝুরি ঠিক সুস্থ করে নিতে পারবে, সেটুকু ক্ষমতা ওর আছে। আশ্চর্য, আপনারা এমনভাবে কথা বলছেন যেন ফুলঝুরি আর তার স্বামীর বাইরে আর কারোর কোনো অস্তিত্ব নেই। আমরা যেন কেউ না। আপনারা যে ধরনের কথা বলছেন তাতে তো আমাদের এটাই বলতে হবে, আমাদের তো এটাই ধরতে হবে, তাই না? এ তো দেখছি পুরো যেচে অপমানিত হতে আসে। বাবা বাবা, এই জন্য তোমাকে আমি বলেছিলাম, জানো তো? হ্যাঁ, আরে ওই তোর মায়ের জন্য আসতে হলো, বলো না যে ছেলে শ্বশুরবাড়ি না গেলে নাকি মান সম্মান থাকবে না। তো এখন তো ওই যে ছেলে শ্বশুরবাড়িতে সব চ্যাটাং চ্যাটাং কথা বলছে, এসব কথা তার কানে ঢুকছে না।
কথাগুলো হচ্ছে তোমাদের জন্য। ওনারা বলছেন তোমাদের কারণে তোমরা বাড়তি কথা বলছো, তাই বাড়তি কথা শুনছো। আশ্চর্য। তোমার ছেলের বউ ফুলঝুরি, তার বাড়ির লোকের এই সমস্ত কথা শুনবেন কেন, মানবেন কেন? তোমার ছেলে অন্য কোনো মেয়ের নাম শুনতে ভালোবাসে, তোমার ছেলে অন্য কোনো মেয়ের সঙ্গে থাকতে ভালোবাসে, সেটা তার বাড়ির লোকেরা শুনবে? তোমার ছেলের বউ শুনবে? কেউ শুনবে না। বলছি না তাদের বাড়ির মেয়ে তোমার বাড়ির মেয়ে হলে, তোমার মেয়ের ক্ষেত্রে এরকম হলে তুমি শুনতে? সমানে বেশি কথা বলে যাচ্ছ। কতবার বলেছি বেশি কথা বলো না, বেশি কথা বলো না। কোথায় যাবে তুমি এখান থেকে? বিয়ে দেখতে এসেছি আমি বিয়ে দেখবো, কনেকে আশীর্বাদ করব, তারপর যাব। বলছি যে যাই হয়ে থাক না কেন, আপনারা কিন্তু প্লিজ কেউ না খেয়ে যাবেন না। মানে ওই কথায় বলে না, আজকের দিনে না খেয়ে গেলে গেরস্থের অমঙ্গল হয়। আর মঙ্গল অমঙ্গল, আমার মঙ্গল অমঙ্গল কে দেখে তার ঠিক নেই। কেন, আপনাদের মঙ্গল দেখার জন্য তো আপনাদের বৌমা রয়েছে, ফুলঝুরি তো রয়েছে। আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন, যখন আপনাদের ছেলে ছিল না তখন আপনাদের সংসারটা কে চালিয়েছে বলুন তো? আপনাদের বৌমাই তো চালিয়েছে, আয়ার কাজ পর্যন্ত করেছে। এই কথাটা কি ভুলে গেলে চলবে এখন? ওর বাপের বাড়ির লোকেরা কিন্তু ওকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তখন, কিন্তু আপনাদের বৌমা সেই সাহায্য নেয়নি, সেই সাহায্য ফিরিয়ে দিয়েছিল শুধুমাত্র আপনাদের সম্মানের জন্য। আর এখন এইভাবে আপনারা ওকে অসম্মান করছেন। অসম্মান? অসম্মান কোথায় করলাম? আমার ছেলে তো বাড়ি গিয়ে যখন তখন বলছি যে তিতির কেন আসছে না, তিতির কেন আসছে না। তখন এই কথাটা কিন্তু সকলের সামনে বলছি। ও ওর দিদির সামনে বলছে, ওর মায়ের সামনে বলছে, আমার সামনে। এই কথাটা তো ফুলঝুরিকে বলবি, চার সামনে কথাটা বলবে, বলতেই পারে। ওর মনে যে কথাগুলো আসছে সে কথাগুলো বলছে। এতে ওর মনে কি আসবে এর উপর তো কারোর কোনো হাত নেই। আজকে থেকে আমরা সত্যিকারের বলবো। এতদিন নিজেরা বলতাম, এখন সারা জগতের কাছে বলতে পারবো তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। কি হালকা লাগছে না? ব্যাস, অনেক হয়েছে, অনেক কথা শুনেছি, এবার চুপ করতে হবে তোমাকে। তোমরা এসে গেছো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। এসো এসো, বসবে, এসো তোমরা। বলছি মা, লালন মাঝেও বাড়িতে গিয়েছিল না? না মানে অনেকক্ষণ ছিল না এখানে, তাই জানতে। গিয়েছিল তো। আর কি জানো তো, তাকে কিছুতেই ঠেলে ঠেলে এখানে পাঠাতে পারছি না। বারবার বলছে এত লোক, ওর নাকি কিরকম ভয় ভয় করছে, ওর এখানে আসতে ভালোই লাগছে। এই বাবা, ফুলঝুরি কথা বলতে ভুলে গেছিলাম। শোনো না, বলছি লালন না বারবার বারবার তিতিরের নামটা নিচ্ছিল। বলো কোন